বিসমিল্লাহির রহমানির রহিম। আমি সার্বিয়ার কুদ্দুস মণ্ডল আপনাদের সামনে আজকে যে খতিয়ান সম্পর্কে আলোচনা করতেছি। খতিয়ানের মধ্যে হিস্সা অনুপাতে কিভাবে আপনার সম্পত্তি আপনি বের করতে পারবেন, এটা আসলে প্রত্যেকটা মানুষেরই জানা দরকার। যাদের সামান্যতম ভূমি আছে তাদের এই খতিয়ান থেকে জমি বের করতে হয় কি পদ্ধতিতে, এই পদ্ধতিটা জানা অতি জরুরি। হয়তো আমরা অনেকে এই পদ্ধতিটা না জানার কারণে আমরা ভুল বুঝতে থাকি যে এখানে শতাংশ কত বা এখানে কিভাবে হবে এটাই আমরা বুঝতে এবং সক্ষম হই না। তো আসুন আমরা আজকে খুব সহজ টেকনিকে জেনে নিব যে আমার এই খতিয়ান থেকে হিস্সা অনুপাতে আমার জমি কিভাবে আমি বের করতে পারবো। তো অনেকেই এই বিষয়ে অজ্ঞ থাকার কারণে অনেক প্রকার সমস্যা দেখা দেয়, অথচ এই বিষয়টা একেবারে সহজ। এই সূত্রটা বা নিয়মটা না জানার কারণেই হয়ে থাকে। তো আসুন আমি এখানে একটি হুবাহু খতিয়ান থেকেই এই হোয়াইট বোর্ডের মধ্যে লিখে নিয়েছি। সেটা হলো খতিয়ানটা এরকমই হুবাহু যা আছে দেখতেছেন এরকমই। খতিয়ান থেকে জমির পরিমাণ বের করার যে নিয়ম, সেই নিয়মটা আপনারা এখন দেখেন। এটা হলো এই বিএস খতিয়ান, যেটা বর্তমান সর্বশেষ রেকর্ড, যেটা শহরে হয়েছে সেটাকে বলা হয় সিটি বা মহানগর খতিয়ান। আর এটা হলো গ্রামগঞ্জে অর্থাৎ গ্রামের মধ্যে যে সকল জমি থাকে সেই জমিগুলোকে বলা হয় বিএস খতিয়ান, বাংলাদেশ খতিয়ান। বাংলাদেশ সরকার যে খতিয়ান প্রস্তুত করে সেই খতিয়ানকে বিএস খতিয়ান বলা হয়। তো বিএস খতিয়ানের এইভাবে লেখা থাকবে, যেমন বিভাগ চট্টগ্রাম, জেলা নোয়াখালী, থানা নোয়াখালী, মৌজা পশ্চিম মহোদরী। আর এই খতিয়ানটা খোলা হয়েছে, খতিয়ান নাম্বার হলো 208, জিএল নম্বর হলো 122। এখন এগুলো যদি সমস্ত কিছুই আমার জানা না থাকে, আমি এই বিষয়গুলো আমার কাছে খুবই জটিল মনে হবে। তাই আমি সংক্ষিপ্ত আকারে কিছুটা ধারণা দিচ্ছি। যেহেতু আমরা এটা জেলা, বিভাগ, গ্রাম বা মৌজা এটা আমরা বুঝে থাকি, শুধু এখানে জানার বিষয় হলো খতিয়ান নম্বরটা এবং হলো জিএল নম্বর। জিএল নম্বর, মনে করেন এই পশ্চিম মহোদরী মৌজার মধ্যে দুটি নকশা হয়েছে বা তিনটি নকশা হয়েছে বা একটিও থাকতে পারে। ওই নকশার যে নাম্বার, ওই নকশার নাম্বারকে বলা হয় জিএল নম্বর। ওই পশ্চিম মহোদরীতে যদি দুইটি নকশা থাকে, একটি নকশার নাম্বার হলো 122, আরেকটি নকশার নম্বর হবে হয়তো 21 অথবা 23। তো আসুন আমরা জানলাম যে নকশার নম্বরকে জিএল নম্বর বলা হয়। এখন মৌজা পশ্চিম মহোদরী, এই মৌজার মধ্যে যতগুলো জমি থাকবে, ইচ্ছে করলে প্রত্যেকটা জমির আপনি একটি খতিয়ান খুলতে পারবেন, অথবা আপনি যদি চান এই মৌজার মধ্যে আপনার 10টি দাগ নম্বর অর্থাৎ 10টি জমি আছে, আপনি আলাদা আলাদা 10টি খতিয়ানও আপনি খুলতে পারেন। তো এখানে দেখা যাচ্ছে দাগ আছে হলো 4টি, 34 নম্বর দাগ, 40 নম্বর দাগ, 41 নম্বর দাগ, 42 নম্বর দাগ। এই দাগ আছে এখানে 4টি। এই 4টি দাগ মিলে উনি খতিয়ান খুলছেন হলো একটি, যে খতিয়ানের নাম হলো 208। এই 208 নাম্বার খতিয়ানে তার দাগ কয়টি যদি প্রশ্ন হয়? 208 নাম্বার খতিয়ান পশ্চিম মহোদরী, এখানে তার দাগ হলো 4টা, 34, 40, 41 এবং 42। এখন প্রশ্ন জাগতে পারে, এই 41, 42, 40, 34 নাম্বার দাগে কি অন্য কোনো খতিয়ান খোলা হয়েছে কি না, এটা প্রশ্ন আসতে পারে। হ্যাঁ, আসতে পারে। উনি এই 34 নাম্বার দাগে যদি 10 ব্যক্তি মালিক হয়ে থাকে, 40 নাম্বার দাগে যদি 5 ব্যক্তি মালিক হয়ে থাকে, 41 নাম্বার দাগে যদি বা 3 বা 4 বংশের মালিক হয়ে থাকে, তাহলে ওনাদের যে একটা হিস্সা তৈরি করে দেওয়া হয়েছে, ওই হিস্সা অনুপাতে ওনার খতিয়ান খোলা হয়েছে 208। তো এখন প্রথম কলামে দেওয়া আছে নাম ও ঠিকানা। নাম দেখতেছেন এখানে শামসুল হক, পিং দ্বারা পিতা বোঝানো হয়। পিং মানে শামসুল হক সাহেবের পিতা সোনা মিয়া। 2 নাম্বার হলো আব্দুর রহিম,
পিং শামসুল হক। রহিমের পিতার নাম হলো শামসুল হক। জাহানারা জং শামসুল হক, অর্থাৎ জাহানারা জং অর্থ তার স্ত্রীকে বোঝানো হয়। তো ওই স্ত্রীর নাম জাহানারা জং মানে স্বামী, তো ওনার স্বামী হলো শামসুল হক। বাড়ি নিজ বাড়ি। 2 নম্বর কলামে দেখতেছেন এখানে অংশ। এই অংশ কিভাবে 85, 356 আর 559 এই মিলে হলো 1000, অংশ 1000। 4 নম্বরে দাগ বুঝলাম প্রাকৃতি। এটা হলো প্রকৃত মানে কি জিনিস, এটা কি বাড়ি, ভিটা, পুকুর, বাগান। 34 নম্বর দাগে হলো বিটি, 40 নম্বর দাগে হলো বাড়ি, 41 নম্বর দাগে হলো পুকুর, 42 নম্বর দাগে হলো বাগান। এই বাগানের মধ্যে কতটুক তার হিস্সা এবং কতটুক জমির মালিক, পুকুরে তার কতটুক হিস্সা কতটুক মালিক 40 নম্বর দাগে, অনুরূপভাবে 34 নম্বর দাগে তার জমির পরিমাণ কত। মূলত আমাকে জানতে হবে এই 34 নম্বর দাগে মোট জমি কত। এই দেখেন 34 নম্বর দাগে মোট জমি হলো 1044, অর্থাৎ 10% 44 অযুতাংশ অথবা 1044 অযুতাংশ। এখানে দেখতেছেন 1040, এখানে 1044, এর অর্থ বোঝানো হয়েছে। দেখেন 997 যদি 1000% থাকতো তাহলে কিন্তু 1044 এখানে থাকতো। যেহেতু 997 3 কম আছে, 1000 থেকে 997 থেকে 3, এই 3 বরাবর 4% জমি, এখানে 44 40, 4 অযুতাংশ জমি অন্য কোনো কারো হাতে আছে। অনুরূপভাবে বাড়ি 40 নম্বর দাগে 184, তার মানে 592% জমি এই 184 বরাবর। 41 নম্বর দাগে 586, 428 বরাবর। 1000-এর মধ্যে 428 ভাগ, 1000 ভাগের মধ্যে 424 ভাগ এত। আর পুরা 1000 ভাগে যদি হইতো 1381 হইতো। 42 নম্বর দাগে 270, যদি এটা 1000ই হইতো তাহলে হইতো 1607, যেহেতু 270 এখানে হয়েছে 443, এই হলো 2661। এই 2661 4 দাগে 3 জন মালিক। 2661 4 দাগে 3 জন মালিক, 4 দাগ 34 40 41 42, মালিক 3 জন, শামসুল হক, তার ছেলে আব্দুর রহিম, তার স্ত্রী জাহানারা। এখন এই 2661 যেহেতু 4 দাগের জমি, এই জমিগুলো কি তাদের সমান সমান হবে কি না? না, তাদের সমান সমান এই জন্য হবে না যেহেতু এখানে তাদের হিস্সা দেওয়া হয়েছে। শামসুল হক মোল্লা 1044 এর মধ্যে 1000 ভাগের 85 ভাগ মালিক। আব্দুর রহিম এই 1040 এর মধ্যে 1000 ভাগের 356 ভাগ মালিক। জাহানারা 10-40% মধ্যে অযুতাংশের মধ্যে 559 বরাবর মালিক। তাহলে এটা আমি কিভাবে বের করব? আমি পুরা 4 দাগ থেকে একবারেও বের করতে পারি, অথবা এখানে আলাদা আলাদা 34 নম্বর দাগে শামসুল হক কত শতাংশ পাবে, 34 নম্বর দাগে আব্দুর রহিম কত শতাংশ পাবে, 34 নম্বর দাগে জাহানারা বেগম কত শতাংশ পাবে। এটা হলো একটি হিসাব। আরেকটি হিসাব হলো এই 4 দাগে 2661 অযুতাংশ যে জমি আছে, এই 4 দাগে শামসুল হক কত শতাংশ পাবে, 4 দাগ মিলে আব্দুর রহিম কত শতাংশ পাবে, 4 দাগ মিলে জাহানারা কত শতাংশ জমি পাবে। তাহলে আপনি যদি সেপারেট
দাগ বাই দাগ হিসাব করেন, সেটার জন্য আমি এখানে সুন্দর করে লিখেছি এবং এর বিস্তারিত উল্লেখ করব। আর যদি মোট 4 দাগের হিসাব একত্র করেন সেটাও আমি এখানে দেখাবো। এবার আসেন হিসাব বের করার নিয়ম। দাগ নাম্বার 34 শামসুল হক। সূত্র হলো মোট জমি এর হিস্সা। তো মোট জমি হলো 10 40 1040 অযুদাংশ। 1040 অযুদাংশ এর 1000 ভাগের 85 ভাগ শামসুল হক মালিক। আবার বলতেছি 1040 অযুদাংশ জমির 1000 ভাগের 85 ভাগ, এই 85 ভাগ বরাবর জমির মালিক হলো শামসুল হক। তাহলে আমাকে বের করতে হবে 34 নম্বর দাগে শামসুল হক 1040 এর 1000 বাই 85। আমি এটাকে 1040 গুণন 85 যা হয় ভাগ দেবো 1000 দিয়ে, 88.40 অযুদাংশ, অর্থাৎ 88.5 অযুদাংশর প্রায় এই 34 নম্বর দাগে শামসুল হক মালিক। এই শামসুল হক 40 নম্বর দাগে বাড়ির মধ্যে কতটুক পায়? আসেন, বাড়ির মধ্যে জায়গা হলো 3 জনের 592, কিন্তু শামসুল হকের হিস্সা হলো 85। অনুরূপভাবে একই নিয়মে 592 এর 1000 বাই 85 50.32। 41 নম্বর দাগে জমির সংখ্যা 586। আসেন, 586 এর 1000 উপর হলো 85 49.81। 42 নম্বর দাগে জমির সংখ্যা 443 এর 1000 উপর হলো 25 37.65। এখন এই 4টি দাগে শামসুল হকের মোট জমি কত? 226.18 অযুদাংশ। যদি এটা শতাংশ করি 100 দিয়ে ভাগ দেব 2.26 শতাংশ। ওনার 4টি দাগ মিলে উনি জমির মালিক হইল 2.25 শতাংশ। 4টি দাগে জমির পরিমাণ 26 শতাংশ 61 অযুদাংশ, কিন্তু উনি মালিক হইলেন 4 দাগ মিলে মাত্র 2.25 শতাংশ। যদি আমি এই আলাদা আলাদা করে না করে যদি পুরা জমিতে তার 4 দাগে আমি একবারে বের করব সে জমির মালিক কত? 1040 592 586 443 অযুদাংশ যোগ করে 2661 অযুদাংশ, এর মধ্যে টোটাল উনি কত শতাংশ জমি পান? তো আসেন, 4 দাগের মোট জমি 2661 এর 1000 বাই 85, এই দেখেন 226 অযুদাংশ বা 2.26 শতাংশ। যদি এই নিয়মে শামসুল হক সাহেবের দিয়ে যদি বের হয় তো আব্দুর রহিমেরটাও এই নিয়মেই বের করব। এরকম যদি আব্দুর রহমানেরটাও বের হয়, জাহানারা বেগমেরটাও আমরা এইভাবেই বের করব। এরকম হাজারো যদি মালিক থাকে, ওনার যদি এরকম হিস্সা দেওয়া থাকে আর যদি জমির পরিমাণ দেওয়া থাকে তাহলে আমরা এইভাবেই বের করব। এখানে 32 44, কিন্তু জমি আছে কত? 592, তার মানে 592 এদের এই 3 জনের মালিক। তো যাক, আমার ইউটিউব চ্যানেলেও এই ভিডিওটা পাবেন, ফেসবুকেও পাবেন। আমি সার্ভেয়ার কুদ্দুস মণ্ডল। আমার মোবাইল নাম্বার 016-8589-3630। ধন্যবাদ আপনাদের সবাইকে আমার এই ভিডিওটা সম্পূর্ণ দেখার জন্য। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।